এই যে আজ বানাচ্ছি ডিমের ঝোল মুসুর ডালের বড়া দিয়ে। যে ডিম আর আলুটা সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি, আর এই যে মুসুর ডালের বড়াটা ভাজছি। গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পর মিঠুর রান্নাবান্না চ্যানেলে মিঠুর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে। এই দেখো মুসুর ডালের বড়াগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি। এরপর এটা দিয়ে আমি ডিমের ঝোলটা তৈরি করব। আমাদের এখানে হঠাৎ করে একটু বৃষ্টি হওয়াতে আজ তাই ডিমের ঝোলটা বানাচ্ছি। তো চলো দেখতে থাকো। এই যে ডিম আর আলুটাকে নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে রাখবো। ডিমের ডালনা করব, আর সাথে দেখো আমি মুসুর ডালের বড়াটাও ভেজে রেখেছি। এই যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপরে আমার যে বাটা মশলাটা আছে আদা রসুন পেঁয়াজ, সেই বাটাটা দেবো, আর একটা টমেটো কেটে এর সাথে মেশাবো। যেরকমভাবে মশলা কষায় জিনিসটা পুরো তৈরি করে আবার ফেরত আসছি। এই যে মশলাটাতে একটুখানি হালকা তেল বেরিয়ে এসছে, আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে দিয়েছি। এটা আরেকটু কষানো হবে, ভালো করে কষিয়ে এটা থেকে যখন তেল ছেড়ে আসবে আপাতত ঢেকে দিচ্ছি। এই যে দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো, জল দিয়ে ফুটিয়ে বড়াগুলো দিয়ে নামিয়ে নেব, তারপরে সার্ভ করে দেখাচ্ছি। দেখো এভাবে পুরো কষানোটা কমপ্লিট হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল ঢেলে দেবো, জল দিয়ে একটু ফুটিয়ে বড়াগুলো দিয়ে দেবো। দেখো বড়াগুলো দিয়ে দিলাম, জল দিয়ে বড়াগুলো দিয়ে এবার একটু ঢেকে দেবো, ভালো করে ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো দেখো এই যে আমার বড়া দিয়ে ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে, এটা ফুটে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখে দেবো, আর আমার এই বড়া আর ডিমের ঝোলটা একবারে রেডি। তো চলো আজকে আসি, আবার আসবো অন্য একটা কোনো ভিডিও নিয়ে, রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।